সিস, আমি চলে যাওয়ার পর পার্টি কেমন এনজয় করলি? পার্টি? মানে সার্থকে আসেনি? এসেছিল। এসেছিল বুঝলাম, তাই বলে তুই মুখটা এরকম অফ করে বসে আছিস কেন? কিরে, তুই তো যা চেয়েছিলি তাই হয়েছে। এই ভাই দেবে সার্থকে থেকে কি গিফট বাগালি? হ্যাঁ, কি গিফট? এটার মানে কি? কাঁচকলা। তার মানে সার্থকে তোকে কিছুই দেয়নি? মাথায় নেই ওসব। উনি এসছেন, এটাই আমার জন্য কত বড় গিফট। যা তারা। আমি কিন্তু এবার সত্যি সত্যি ব্যাপারটা নিয়ে খুব বরিড হয়ে যাচ্ছি, জানিস? এই শোন 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 শোন, বরিড হওয়ার কিছু নেই। তুই একটা কাজ কর, একটু অভিমান করে কথা বল, একটু ঠোঁট ফোলা, তাহলে দেখবি সব সমস্যা। আমাদের কথা হয় কতটুকু, কখন? You know something? I have a gut feeling. সার্থকী চেঞ্জ হয়ে যাচ্ছে। কি? হ্যাঁ, সার্থকী সেই আগের মতো আর নেই। কেমন কেমন একটা ছাড়া ছাড়া ভাব সব সময়। কি বলছিস কি তুই? ইনফ্যাক্ট আমিও কিছু বুঝতে পারছি না, জানিস? বাট আই এম শিওর ও আমার কাছে থেকেও আর আমার কাছে নেই, অনেকটা দূরে চলে গেছে। গড, আমার না এবার আমার সত্যি টেনশন হচ্ছে। সার্থকে নিয়ে নয়, তোকে নিয়ে। মানে তুই আবার কবে থেকে টাকা ছেড়ে সার্থকের মনের খোঁজ করছিস? আরে টাকা এলো কিনা সেটা ভাব। শোন, এই দুটো ব্যাপার ইন্টাররিলেটেড। টাকা তখনই আসবে যখন ওই সার্থকী আমার কাছে আসবে। সার্থকীর বউকে যেরকম দেখতে লাগার কথা ঠিক তেমনই দেখাচ্ছে। আশা করি এবারে আর ওকে নিয়ে তোমার কোনো সমস্যা নেই। এবারে নিশ্চয়ই ও তোমার পাশে দাঁড়ানোর যোগ্য। এবারে নিশ্চয়ই ওর পরিচয় দিতে তোমার আর কোনো অসুবিধা নেই। আমি মুখে কনককে বলছি, সবকিছু ক্লিয়ারলি বলে দিয়েছি, কিন্তু সত্যি কি সেটা করেছি? আমি তো ছোট মাকেও সব কথা বলতে পারিনি। শুধু তাই নয়, সেদিন কনকের মামি, তোমার এক বান্ধবী আছে না, ওই চুল কাটা, আমি তো ওই একটাকেই চিনি। উনি যেভাবে যে টোনায় আমাকে কথাগুলো বলেছিলেন, তাতে ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড লাগছে। অনেকগুলো দিক থেকে আমি কি করব এখন, কিভাবে বেরোবো এসবের থেকে, কি করে সলভ করবো এই প্রবলেমগুলো? দাদা ভাই বলছি কি, কতবার বলেছি তোকে নক করে পারমিশন নিয়ে আমার ক্যাবিনে ঢুকবি? আচ্ছা তোর কাছে আসতে গেলেও কি এখন আমাকে পারমিশন নিয়ে ঢুকতে হবে? অফকোর্স, এটা বাড়ি নয়, এটা অফিস, এগুলো শেখ। ঠিক আছে চলি, বাইরে গিয়ে আবার পারমিশন নিয়ে আসছি। থাক, যেটা বলতে এসেছিলি সেটা বল। বাড়ি চল। মানে এখন বাড়ি কেন? আরে বাবা, ঝিলমিল ফোন করেছিল, বাড়িতে একটা বিয়ে আছে, তাই তাড়াতাড়ি ফিরতে বললো। ওয়েট 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 ওয়েট, বিয়ে মানে? কার বিয়ে? কিসের বিয়ে? আরে পুতুলের। হোয়াট? আরে সত্যি বলছি, ব্যাপারটা খুব ট্রেডিশনালি হচ্ছে। মেনু পর্যন্ত ডিসাইড হয়ে গেছে। কি জানিস? কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল। স্টপ ইট অব্র, তোর বয়স কত হলো রে? আরে শুধু আমি নয়, বাড়ির বড়রাও ব্যাপারটা নিয়ে খুব এক্সাইটেড। আমি তো শোন অব্র, আজকে আমার একটা ইম্পর্টেন্ট ক্লায়েন্ট মিটিং আছে, আমি বিকেল থেকে থাকবো না, তুই সব সামলাবি। আমি কিন্তু ঝিলমিলকে যে আমি বলে দিলাম যে আমি বাড়ি আসছি। তাহলে বাড়িতেই থাক, অফিসে আসার কোনো দরকার নেই। এই দাদা ভাই তুই রেগে যাচ্ছিস কেন? আচ্ছা তুই বল, বিয়েটা কি রোজ রোজ হয়? একটা কথা বলবি না তুই, হয় আমি তোকে যেটা বললাম সেটা তুই কর, না হলে আচ্ছা 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 বাবা, তুই যা বলবি আমি তাই করবো। আমি থাকবো। মাঝে মাঝে না তোর উপর মাথা গরম হয়ে যায়, একটা সিলি ব্যাপারকে তোরা সব অকেশন বানিয়ে ফেলিস।
পুতুলের বিয়ে। ডিসকাস্টিং। আর একটু চড়া করে, আর একটু চড়া করে। এই দেখিস 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 পড়ে যাবে, ও একটু ভালো করে ধর বাবা। কি হলো? তো বটেই। এটা ডলি কখন পড়বে গো বউরানী? এটা পড়বে বাসি বিয়ের সময়, আর ওই জড়ি দেওয়াটা ওটা ফুলসজ্জায়। ডলির বউ ভাত তো হবে। বারে বিয়ে হচ্ছে যখন, তখন বউ ভাত ফুলসজ্জা হবে না? হ্যাঁ তবে ননিদি, ননিদি ওদিকে রান্নার কি অবস্থা? তুমি যা যা বলেছো সব সেভাবে বসিয়ে চলে এলাম। ওমা, সে কি গ্যাসে রান্না বসিয়ে দুজনে মিলে এখানে চলে এলি? মা তুমি যে কি বলো না, আজকে ডলির বিয়ে, এখানে আমরা কত আনন্দ করছি, ওদের দুজনে রান্নাঘরে মন বসবে? দিদি ভাই, আজকের দিনটা সত্যি স্পেশাল। কেন রে ছোট, আজ আমি বোধহয় কোনো ভুল করিনি তাই? না না, তা না। আজ প্রথম দেখলাম একজনের বই পড়াতে মন নেই। আসলে কি জানিস তো ছোট, ওই শেষের কবিতা ওর বই পড়াতে কমা দাড়ি ফুল স্টপ লাগিয়ে দিয়েছে। কদ্দূর, কি অবস্থা? এ কি গো, তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলে? এই দেখো, চলে এলাম বলে কোথায় খুশি হবে তা নয়, এমন কথা বলছো যেন আমি অন্যায় করে ফেলেছি। আরে না, আমি তা বলছি না। আরে বাবা, তোমরা সবাই মিলে বসে এখানে আনন্দ করছো, আর আমি অফিসে রামগুড়ের ছানা মতো বসে থাকবো? অফিসে কাজে মন বসছিল না, তাই ভাবলাম শুধু শুধু অফিসে বসে সময় নষ্ট করে কোনো লাভ নেই, তার চেয়ে ডলির বিয়ের আনন্দে পার্টিসিপেট করি। দেখি রে বৃষ্টি, কত দূর বিয়ের হচ্ছে যেটা বলি। সেটাই। এবার অভ্রয় সার্থকে ফিরে এলেই 16 কলা পূর্ণ হবে। শ্রী, দাদা সব নিমন্ত্রিতদের বলা আছে তো ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ, সব বলা হয়ে গেছে তো। হ্যাঁ, সব আসছে। ছোট মা, বলছিলাম যে আমার কিছু জিনিস কেনার আছে, আমি একটু বাইরে বেরিয়ে কিনে নিয়ে আসবো। না, ছোট মা প্লিজ, ছোট মা, বেশিক্ষণের ব্যাপার নয়, আর তাছাড়া আমি একা। আমি বারণ করেছি তো তোমাকে, এ নিয়ে আর একটা কথাও নয়। এই ছোট, আজ ওকে না করিস না। এরা যদি সবাই অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসতে পারে, তাহলে ওর এইটুকু ইচ্ছে তো হতেই পারে, বল? না দিদি ভাই, ও খুব ভালো করে জানে যে ওর এই আবদারগুলো রাখা হবে না, কাজে এইসব কথা বলার কোনো অর্থ হয় না। তুমি যাবে না? মা, আমি যাব অলির সাথে। দেখো অলি,
আমি কিন্তু তোমাকে হেল্প করেছি, আমি কিন্তু আমার কথা রেখেছি। এইবার তোমাকে আমায় হেল্প করতে হবে। দিদিভাই, ওলি, দিদিভাই তোমরা কোথায়? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।